সামনে আমাদের এক মহা পরীক্ষা, কোরবানি। কথা ঠিক না? এমন কোন পশু কি আপনারা জবাই দিবেন যার চামড়া নাই? আছে? তাহলে যতটা পশু আপনারা জবাই করবেন, কোরবানি করবেন, এগুলোর চামড়া আছে না নেই? আছে। এখন চামড়ার জগতে এক সিন্ডিকেট চলতেছে, ঠিক নেই? অনেক মাদ্রাসাওয়ালারা সিদ্ধান্ত নিয়েছেন চামড়া উঠাবেন না। আবার কেউ উদ্বুদ্ধ করতেছেন মাদ্রাসায় চামড়া দিলে লাভ নাই। আমার কথাটা আপনারা সরিয়ে দিবেন। আমি বলে গেলাম, চিহ্নিত বাংলাদেশে জনগণের সহযোগিতায় যে মাদ্রাসা চলে সেটা কওমি মাদ্রাসা। আপনাদের পশুর চামড়াগুলো অবশ্যই বিনা টাকায় ফ্রি কওমি মাদ্রাসায় দিলে শুধু লাভ না, ডবল লাভ। শুধু লাভ না, ডবল লাভ। একটা চামড়া বর্তমান বাজারে আপনারা তো জানেন কত দাম। আপনি একটা গরুতে যদি ভাগ হন 15-20 হাজার টাকা, আপনি ভাগী হলেন। আরো যদি 2-4-500 টাকা লাগে ভাগী হতে, দিবেন না? তাহলে 2-4-500 টাকা ভাগী হতে যদি দিতে চান, চামড়ার 200-100 টাকার জন্য এত কষ্ট কেন অন্তরে? কি এটা নিয়ে এত পিড়াপিড়ি কেন যে চামড়ার টাকা কি করব? আমার বংশে আমার গরিব এতিম অসহায় আছে, তাদেরকে দেওয়া চামড়া ছাড়া কিছু নাই। ওরে কওমি মাদ্রাসায় দিলে 2 লাভ। এক তো আপনি এতিম গরিব অসহায়ের সহযোগিতা করলেন, আর এমন এতিম গরিবদেরকে দিচ্ছেন যারা অল টাইম আল্লাহর কোরআন পড়ে। কথা ঠিক? তাহলে আপনি আল্লাহর দ্বীন কোরআন হাদিসের শিক্ষারও একটা সহযোগিতা করলেন। তাহলে এই লাভটা কি আপনার এলাকার কোন কর্মচারীকে দিলে হবে? এই লাভ হবে না। অতএব কি নিয়ত করা যায় যারা কোরবানি দিবেন, চামড়াটা, পশুর চামড়াটা কওমি মাদ্রাসায় দেওয়ার নিয়ত করা যায় ইনশাআল্লাহ? যারা কওমি মাদ্রাসায় দিতে নিষেধ করে এদের অন্তর ভালো না। এদের অন্তর কি না? ভালো না। অন্তরে ঝামেলা, নেফাকি। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে মানুষের, সমাজের সেবা করার যত সংস্থা আছে, আমি গতকালও বলেছি, আজও বলি, আগামীকালও বলবো, শ্রেষ্ঠ দেশ ও জাতির সেবা সংস্থার কাজ করে কওমি মাদ্রাসা। হাজার নয়, লক্ষ লক্ষ এতিম অসহায় গরিবদেরকে বিনা টাকায় পড়ায়। সত্যটা স্বীকার করেন না কেন? প্রতিবন্ধীদেরকে পড়ায় বিনা টাকায়, তাদের বই দেয়, কিতাব দেয়, পোশাক দেয়, থাকার জায়গা দেয়। সেবা সংস্থাগুলো যে আছে আমার দেশে, এরা নিজেদেরকে উপরে উঠাবার জন্য, ক্যামেরা বন্দী হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য সেবা করে। টাকা চাঁদা চায়, আমাদেরকে দান করুন, আমরা মানুষের সেবা করব। ত্রাণ দেয়, দেয় না? দেয় না? দেয়। কিন্তু একটা সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে শিক্ষিত আদর্শ মানুষ বানানো, এর থেকে সেবা পৃথিবীতে আর কি হতে পারে? বিনা টাকায় একজন শিক্ষকের বেতন হাদিয়া মাত্র 5,000, তাও মাসে মাসে নাই। না খেয়ে আমার দেশের সন্তানের পেছনে কষ্ট করে করে গ্রাম অঞ্চলে ধান কালেকশন করে, চাল উঠায়, জনগণরা কম বেশি দান সৎকা করে, এ দিয়ে মাদ্রাসা চলে।
এই সেবা সংগঠন সংস্থা কওমি মাদ্রাসা এর বিরুদ্ধে যারা কথা বলে এদের অন্তর খারাপ, এদের অন্তরে নেফাকিতে ভরা। আমার এই কথার উপরে কারো কোনো প্রশ্ন থাকলে দাঁড়ান। যদি এর বিরুদ্ধে কোনো কথা থাকে দাঁড়ান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, দেশ ও জাতির সেবামূলক যত সংস্থা আছে, আমার দেশে সেবামূলক সংস্থার মধ্যে শ্রেষ্ঠ কওমি মাদ্রাসা। অস্বীকারী কেউ থাকলে দাঁড়াও। কওমি মাদ্রাসার মূল হাটহাজারী, এর মূল দেওবন্দ। দেওবন্দ কেমন কওমি মাদ্রাসার মূল? রাজনীতির ময়দানে যত ইসলামের খেদমত হয়, দেওবন্দের অবদান। সত্য কথা আপনার স্বীকার করতে কষ্ট হয়। আপনি নামাজ পড়েন না, এই জন্য কি আমি নামাজের বয়ান করব না? কথা বলেন না কেন? আপনি দাড়ি রাখেন না, এই জন্য কি আমি দাড়ির বয়ান করব না? আপনি সত্য পথে চলেন না, এই জন্য সত্য কথাটা স্বীকারও করবেন না? লিখে রাখেন আমার কথাগুলো। পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে যত ইসলামের খেদমত চলে, দেওবন্দের অবদান। দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে যত খেদমত চলে ইসলামের, দেওবন্দীদের অবদান। খানেকার মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে যত ইসলামের খেদমত চলে, দেওবন্দীদের অবদান। বয়ানের ময়দানে, লেখালেখির ময়দানে ইসলামের যত খেদমত চলে, সর্বোচ্চ অবদান দেওবন্দীদের। অস্বীকার করবে অন্তরে নেফাকি ব্যক্তি ছাড়া আর কেউ না। আমি তো বললাম, আমার এই কথার বিরুদ্ধে থাকলে একজনে দাঁড়ান যে হাফিজ ভাই আপনি মিথ্যা কথা বলছেন। আমি আমার দেশ হিসাবে আরো 2 মিনিট কথা বলছি এই বিষয়ে খোলামেলা। আমি এখানে একজন ভালো হৃদয়ের মানুষ চাই, যে মানুষটা আমাকে সঠিক অ্যানসার দিবেন। কারো পক্ষ বিপক্ষ কথা বলবেন না, সত্যটা বলবেন। পারবেন ইনশাআল্লাহ? প্রশ্ন আপনাদের কাছে, আমার দেশে, আমার দেশ এবং জাতি এবং ইসলাম, কয়টা হলো? ইসলাম, দেশ, জাতি, এই তিনটার ক্ষতি তাবলীগের দ্বারা কি পরিমাণ হয়েছে, একটু আমাকে সত্যটা কে পারবেন বলতে? বুঝেন না কথা? ইসলামের ক্ষতি, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি তাবলীগের দ্বারা হয়েছে কি পরিমাণ বলেন? না হলে বলেন হয় নাই। সবাই একমত? নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর যারা হক পীর, এদের দ্বারা আমার ইসলামের, দেশের, জাতির ক্ষতি হয়েছে কি বলেন? না হলে বলেন হয় নাই। নাম্বার 3, দেওবন্দি তথা কওমি মাদ্রাসার দ্বারা আমার ইসলাম, আমার দেশ, আমার জাতির কি ক্ষতি হয়েছে বলেন? আমি কিন্তু সবার উপরে বসা না। আপনারা কে চোখ দুইটা কোন দিকে রাখেন তাও কিন্তু আমার নজরে আছে। অতএব অনুরোধ করি আমাকে কথা বলার সুযোগ দেন। একজনে হাসতেছেন, একজনে গল্প করতেছেন, একজনে কথা বলতেছেন, আমার নজরে। আমি তাকাইলেই তো সব দেখি। ডিস্টার্ব করিয়েন না আল্লাহর ওয়াস্তে। জীবন সুন্দর করার জন্য যে বয়ানের দরকার, তা অনেক সুন্দর আলোচনা হয়েছে। আমল করলে আর নতুন কোনো বয়ান লাগে? কিন্তু আমরা আমলের লাইনে দুর্বল। বলে ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। আমরা তো সেই জাতি। বলে দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ।